ব্যাপারে যারা বাজে কমেন্ট করেছে, ফতোয়াবাজি করেছে, আমি তাদেরকে বলেছি যে তোমারও যদি মাজায় বল থাকে তো তুমিও করো, বক্তব্য দাও 20টা হাদিস ইবারত করে। তাদেরকে আমি বলেছি। আমার বক্তব্যটা কাটিং করা হয়েছে, জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছে আমাকে, আমার ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর কারণে আমি তার জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। হ্যাঁ, কিছু ফতোয়ার ব্যাপারে আমি কথা বলেছি যে এই ফতোয়া এরকম, দুজনেই সালাফি আলেম। শুধু একটুকুন কেটে আমি নাকি সালাফি আলেমদেরকে খাটো করেছি, জি না। আমি এইভাবে বলেছি যে একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে, আর একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে, ফতোয়া দুই রকমের, অথচ দুজনেই সালাফি আলেম। আমি এইভাবে বলেছি যে এই যে সবাই আলে হাদিস, সবাই সালাফি আলেম, কিন্তু ফতোয়া দুই রকম হচ্ছে, আর কারণ হলো একটাই, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমি এই বক্তব্য দিয়ে বলেছি সালাফি আলেম আন্দোলন, জমিয়ত, সুবহান যারা আছে বাংলাদেশে সালাফি আলেমগণ, সবাই যদি এক টেবিলে বসা যেত তাহলে আহলে হাদিসদের মধ্যে এরকম দ্বিমুখী ইখতিলাফি ফতোয়া থাকতো না। আমি এটা বুঝাতে চেয়েছি, আর আমি নাকি সালাফিদেরকে ফতোয়া শিখাই দিব। আশ্চর্য কথা।